ওয়াশিংটনে বন্দুক হামলার ঠিক এক সপ্তাহ পরেই এবার ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের গলফ কোর্সে নাটকীয় আটক। সিক্রেট সার্ভিস এজেন্টের সাথে ধস্তাধস্তি এবং নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টায় গ্রেফতার এক অজ্ঞাত ব্যক্তি। ট্রাম্প কি সুরক্ষিত? ফ্লোরিডার ডোরাল গলফ ক্লাবের সেই ঘটনার বিস্তারিত জানুন প্রতিবেদনে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা বলয়ে আবারও অস্থিরতা। গত সপ্তাহে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে বন্দুক হামলার রেশ কাটতে না কাটতেই এবার ফ্লোরিডার ট্রাম্প ডোরাল গলফ কোর্সে এক বিশৃঙ্খল ব্যক্তিকে আটক করেছে সিক্রেট সার্ভিস। শনিবার বিকেলের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার বিকেল 4:15টার দিকে। পুলিশ জানায়, ট্রাম্প ডোরাল ন্যাশনাল গলফ ক্লাবের একটি সিকিউরিটি চেকপয়েন্টে এক অজ্ঞাত ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তিনি নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ অমান্য করেন এবং এক পর্যায়ে একজন সিক্রেট সার্ভিস এজেন্টের সাথে ধস্তাধস্তিতে লিপ্ত হন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মেটাল ডিটেক্টরে সংকেত বাজার পর ওই ব্যক্তিকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে স্বস্তির বিষয় হলো, ঘটনার সময় ডোনাল্ড ট্রাম্প সেখানে উপস্থিত ছিলেন না। সিক্রেট সার্ভিসের মিয়ামি শাখার পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ঘটনার ফলে ট্রাম্পের নিরাপত্তা ব্যবস্থায় কোনো পরিবর্তন বা বিঘ্ন ঘটেনি। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে জননিরাপত্তা বিঘ্নিত করা এবং সহিংসতা ছাড়াই পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তাকে মিয়ামির একটি সংশোধন কেন্দ্রে রাখা হয়েছে। উল্লেখ্য যে মাত্র এক সপ্তাহ আগে ওয়াশিংটন হিলটনে কোল অ্যালেন নামক এক ব্যক্তি ট্রাম্প এবং তার ক্যাবিনেট সদস্যদের হত্যার উদ্দেশ্যে শটগান ও ছুরি নিয়ে হামলা চালিয়েছিলেন। সেই ভয়াবহ স্মৃতি তাজা থাকতেই ফ্লোরিডার এই ঘটনা নিরাপত্তা সংস্থাগুলোকে আরও সতর্ক করে তুলেছে। ট্রাম্পের ওপর বারবার এই ধরনের হামলার চেষ্টা বা নিরাপত্তা ভঙ্গের ঘটনা কি নিছক কাকতালীয় নাকি গভীর কোনো ষড়যন্ত্র?